ওয়েলকাম টু এটিভি স্পোর্টস এগেইন। ইব্রাহিমপুর এবং রংধনু এফসির মধ্যে খেলা। হলুদ জার্সি পরে যারা খেলছেন তারা হচ্ছে রংধনু এফসি এবং সবুজ রঙের জার্সি পরে যারা খেলছেন তারা হচ্ছেন ইব্রাহিমপুর। রেফারি দায়িত্ব করছেন মামুন, অভিজ্ঞ ম্যাচ রেফারি। রংধনু এফসি এবং ইব্রাহিমপুর এফসির মধ্যে খেলা। আগের খেলায় টাই ব্রেকারে জয়লাভ করেছে বিমল স্মৃতি ফুটবল একাডেমি গৌরারং। তুহিনের সেই অসাধারণ সেভ শেষ ইব্রাহিমপুর এফসি এবং রংধনু এফসির মধ্যে খেলা। হলুদ জার্সি পরে যারা খেলছেন তারা হচ্ছেন রংধনু এফসি এবং সবুজ রঙের জার্সি পরে যারা খেলছেন তারা হচ্ছেন ইব্রাহিমপুর এফসি। আগের খেলা নির্ধারিত টাইমে গোল হয় নাই, টাই ব্রেকারে খেলার গড়ায় 4-4 শটে সমান ছিল, কিন্তু ধীরে এসে তুহিন বিমল এফসির ফুটবল একাডেমির পক্ষে যিনি খেলেছেন গোলকিপার অসাধারণ সেভ দিয়ে বিমল স্মৃতি ফুটবল একাডেমিকে জিতিয়ে দিলেন। বিমল স্মৃতি একাডেমি প্রথম খেলায় জয়লাভ করেছে। এখানে খেলা হচ্ছে ইব্রাহিমপুর এফসি এবং রংধনু এফসি। ইব্রাহিমপুর এফসি হলুদ রঙের জার্সি পরে যারা খেলছেন তারা হচ্ছে রংধনু এফসি পুলিশতল। ডিএফএ চ্যাম্পিয়নশিপ ফুটবলের তৃতীয় দিনের দ্বিতীয় খেলা জমে উঠেছে খেলা। দেখা যাক রংধনু এফসি ডান প্রান্ত যে আক্রমণের চেষ্টা, বল নিয়ে এগিয়ে যাচ্ছেন, এমবাপের মতো দৌড়াচ্ছেন। দেখা যাক ডিবক্সের মধ্যে ঢুকে পড়েছেন, বল নিয়ে বিপদ হতে পারে, মেরেছিলেন বল, কিন্তু অনেক উপর দিয়ে বল মারলেন। এখন পর্যন্ত এই খেলার ফলাফল হচ্ছে 0-0। খেলা মাত্র শুরু হয়েছে ভাই। আগের খেলায় বিমল স্মৃতি ফুটবল একাডেমি জিতছে। ইব্রাহিমপুর এফসি ক্যাপ্টেন, বল চলে গেল মাঠের বাইরে। মাজাউল ইসলাম সায়েম। আক্রমণের চেষ্টা, দেখা যাক ইব্রাহিমপুর এফসি, দেখা যায় না, এবং দেখা যাক পেনাল্টি মালফা দিয়ে দিলেন। দেখা যাক রেফারি কি সিদ্ধান্ত দেন। টিমের নাম এখনো লিস্ট পাইছি না ভাই। ধন্যবাদ। বিপজ্জনক জায়গা থেকে কিন্তু ফ্রি কিক ইব্রাহিমপুর এফসির পক্ষে, দেখা যায় না। রংধনু এফসি ইব্রাহিমপুরের হৃদয় আছে কিনা এটা জানতে হইব ভাই। আক্রমণে ইব্রাহিমপুর এফসি, দেখা যাক, দেখা যাক, সহজ গোল, শট দিলে গোল, হাই রে শট দিতে পারলো না ইব্রাহিমপুর। শট আক্রমণের চেষ্টা,
এবারও ইব্রাহিমপুর এফসির হাত দিয়ে বল ফিরিয়ে দিয়েছেন। খেলোয়াড়ের তালিকা আমরা এখনো পাইনি ভাই। দেখা যাক, রংধনু এফসি সুযোগ পেয়েছিল। ইব্রাহিমপুর এফসি বল নিয়ে যাচ্ছেন, মাঝ দিয়ে বল, দেখা যাক এবারে কিন্তু গোল হয়ে যাবে মনে হয়, দেখা যাক না, ভালো খেলছেন। ম্যাচ পরিচালনা করছেন মামুন, অভিজ্ঞ ম্যাচ রেফারি। রংধনু এফসির আক্রমণের চেষ্টা, না বলটি রাখতে পারলেন না। দুটি মেয়ে কিন্তু খুব সুন্দর খেলছেন ফুটবল। আপনার তুফান কথা শুনতে চাই হবে। আক্রমণের চেষ্টা, তুফান, খেলা শুরু হয়ে গেছে কিন্তু সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে। সেই তুফানে দুই দল ভাসছেন, দেখা যাক কি হয়। রংধনু এফসি এবং ইব্রাহিমপুর এফসির মধ্যে আজকের এই তুফান ম্যাচ, আজকের দিনের শেষ ম্যাচ। প্রথম খেলায় সেই টাইব্রেকারে তুফান জয় পেয়েছে বিমল সিটি ফুটবল একাডেমি গৌরারং। তুহিনের সেই তুফান সেভ, দেখা যায় আক্রমণে চেষ্টা, রংধনু এফসির ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, দেখা যাক বল মেরেছিলেন, হয় নাই, এখনো রয়েছে তাদের পায়ে বল। এবারে বা প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, ইব্রাহিমপুর এফসি কিন্তু ভালো খেলছেন, চমৎকার পাস, দেখা যাক না, বলটা হয় বাদাম খাইলাম বা বাদাম। আক্রমণের চেষ্টা, রংধনু এফসি বল রাখতে পারেন, বল চলে গেল মাঠের বাইরে। কিছু করে থ্রোইন করলেন গোলকিপার শায়রা হাসান মুন্না। ইব্রাহিমপুর এফসি কে কোন দলের সাপোর্টার জানাবেন, কি হতে পারে খেলার ফলাফল জানাবেন। খেলা ইব্রাহিমপুর আক্রমণে, বা প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, ইব্রাহিমপুর কাকে দিবেন বল, চমৎকার ভাবে কাটিং করে ভেতরে ঢোকার চেষ্টা, বল চলে গেল মাঠের বাইরে। ওই নো ইব্রাহিমপুরের সাপোর্টাররা, এবার ওই দেখা, ওই নো ইব্রাহিমপুরের সাপোর্টাররা সব বাদাম খাওয়াইও। জমে গেছে কিন্তু খেলা, টান টান উত্তেজনা। ভালো আছি ভাই সাইফুদ্দিন ভাই, কেমন আছেন? রংধনু এবং ইব্রাহিমপুর, তুফান শুরু হয়ে গেছে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে। আক্রমণে ইব্রাহিমপুর পাস ছিল, বলটি রাখতে পারলেন না। আক্রমণে রংধনু বল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা, তুফান গতিতে এগিয়ে যাচ্ছেন, পাস করে দিলেন বল, চমৎকার পাস, অসাধারণ পাস, দেখা যাক মারেন না, বল চলে গেল মাঠের বাইরে, তিনি রইলেন মাঠের ভিতরে। ফলাফল 0-0। উজ্জ্বল কুমার দাস, আমাদের মনেই আপনার বসবাস। মহিদুর রহমান আরফাত ভাই, কোন কোন টিমের খেলা দাদা? খেলা হচ্ছে ইব্রাহিমপুর এফসি এবং রংধনু এফসি। কর্নার কিক রংধনু এফসির পক্ষে, চমৎকার শট, দেখা যাক না, গোলবারের উপর দিয়ে বল, মাহফুজুর রহমান আরফাত। It's a nice match, tough competition match between Rangdunu and Ibrahimpur FC. Both teams playing well. Jela Stadium, Sunamganj, DFA Championship Football 2024.
ইব্রাহিমপুর বল রয়েছে তাদের পায়ে বল। দুই টিমে কিন্তু ভালো গান হইবনে ওবা এরে ও ভাই এদিকে শুনে যাও তোমার দেখাম। আচ্ছা আচ্ছা পান পাইছি। তুমি তোমার মোবাইল দিয়া প্লেয়ার লিস্ট দুইটা ফটো তুলে আমার দাও না এখানে আছে আমার কথা কইও এখান থেকে বার্তা তুমি টিভি নিচ্ছে আমার কথা কইও বলে দুই টিমের প্লেয়ার লিস্টটা ফটো তুলে লইও দুই টিমের আমাদের আচ্ছা আমার কথা কইলে উঠি যাব এমনি চেয়ার থেকে। ফ্রান্স থেকে খেলা দেখছেন ওরে বাবা কই ফ্রান্স আর কই সুনামগঞ্জ সাকিব সরি রংধনু এফসি আক্রমণে রংধনু চমৎকার পাস দেখা যাক রাখতে পারেন না বল রাখতে পারেননি। ভালো আছি ভাই এটা বড় বড় বাদাম কেপ দেবে এটা ছোট বাদাম। ভালো আছি তামিম ভাই আক্রমণের চেষ্টা রংধনু রংধনু এফসি এবং ইব্রাহিমপুর চমৎকার পাস ইব্রাহিমপুর কিন্তু একটা সুযোগ পেয়েছিল কাজে লাগাতে পারেনি। হোয়াটসঅ্যাপে পাঠাই দো না না টিভি মেসেঞ্জারও হোয়াটসঅ্যাপ লিখিলাও 01715 দিলাও সেটা ভালো লাগে না না লাইভে যেত না হোয়াটসঅ্যাপে দিল। দেখা যাক পড়ে গেছিল গোল পোস্টে গোলকিপার নাই গোলকিপার নাই দেখা যাক কেন এসেছেন হাই রে গেল গোল হইয়া 01715 গোল হইয়া গেল রে 01715 409 তিনটা পাস গোল হইয়া গেল রে 1-0 গোলে গেল রংধনু। সাইফুদ্দিন ভাই 3-4 বারের প্রচেষ্টায় গোল করলো রংধনু এফসি। রংধনু এফসির আগের ম্যাচের ফলাফল হচ্ছে বিমল সিটি ফুটবল একাডেমি টাই ব্রেকারে দিরাই ফুটবল একাডেমিকে পরাজিত করে 5-4 গোলে 5-4 ব্যবধানে। দেখা যাক রংধনু এফসির ড্রেসটা অনেকটা ব্রাজিলিয়ান ড্রেসের মতো হলুদ। দিরাই ফুটবল একাডেমির টাই ব্রেকারে হেরেছে বিমল সিটি ফুটবল একাডেমি গৌরা রঙের সাথে। আবারও আক্রমণ রংধনু এফসির দুই দলে কিন্তু টাফ কম্বিনেশন করছে দীপজল ভাই আগের খেলায় দিরাই ফুটবল একাডেমি হারছে টাই ব্রেকারে। আবার আক্রমণে দেখা যায় অফসাইড দিরাই ফুটবল একাডেমি হেরেছে বিমল সিটি ফুটবল একাডেমি হেরেছে টাই ব্রেকারে হেরেছে। তুহিন সেভ দিয়েছে ভাই তুহিনকে আমি আনিয়েছিলাম বিমল সিটিতে খেলার জন্য তুহিন লাস্টে সেভ দিছে। দীপজল ভাই কেমন আছেন আসবেন না সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে। ইব্রাহিমপুর রংধনু এফসি সুন্দর খেলা হচ্ছে
রেফারির বাঁশি। এক শূন্য গোলে এগিয়ে আছে চুগলি মারলেন বল, কিন্তু কোন খেলোয়াড় নাই 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 নাই, না হলে বল দেখেছেন, দেখা যাক। না, বল চলে গেল মাঠের বাইরে। ফলাফল হচ্ছে 0-0, 1-0 গোলে এগিয়ে আছে রংধনু। হলুদ পার্টি হচ্ছে রংধনু। আর আগের খেলায় দিরাই ফুটবলে আবার আক্রমণে রংধনু, অফসাইড। এটা হচ্ছে দ্বিতীয় ম্যাচ। রংধনু এফসি হলুদ জার্সি পরে খেলছে, তারা 1-0 গোলে এগিয়ে আছে ইব্রাহিমপুর এফসির সাথে। আর প্রথম ম্যাচে দিরাই ফুটবল একাডেমিকে টাইব্রেকারে হারিয়েছে বিমল সিটি ফুটবল একাডেমি। অফসাইড, অফসাইড, অফসাইড। রেফারি দায়িত্ব পালন করছেন মামুন, অভিজ্ঞ ম্যাচ রেফারি। রংধনু এফসি এবং ইব্রাহিমপুর এফসির মধ্যে আজকে তৃতীয় দিনের দ্বিতীয় খেলা। আক্রমণের চেষ্টা ইব্রাহিমপুর এফসি, দেখা যাক ইব্রাহিমপুর, না। আনোয়ার ভাই কেমন আছেন? এই তখন এই যে রাস্তা পড়ে যাবে। রংধনু এফসি 1-0 গোলে এগিয়ে আছে। পাস করেছিলেন না, কর্নার কিক। কি করে মারলেন বল, দেখা যাক, না। খেলার ফলাফল রংধনু এফসি 1-0 গোলে গিয়েছে প্রথমার্ধের খেলায়। হলুদ জার্সি পরে যারা খেলছেন ইব্রাহিমপুর, দেখা যাক চমৎকার ভাবে কাটিয়ে নিলেন বল ইব্রাহিমপুর এফসি। বল নিয়ে এগিয়ে যাচ্ছেন, মারলেন শট, দেখা যাক, না। এখনো রয়েছে সুযোগ, শট নিলে হলুদ কার্ড।
ফ্রি কিক ইব্রাহিমপুর এফসির পক্ষে, দেখা যাক না। চমৎকার পাস, অফসাইড অফসাইড অফসাইড। আক্রমণ চেষ্টা ইব্রাহিমপুর এফসি, চমৎকারভাবে পাস। 1-0 গোলে গিয়েছে রংধন এফসি। খেলা পরিচালনা করছেন মামুন। কর্নার কিক ইব্রাহিমপুর এফসির পক্ষে। ইব্রাহিমপুর এফসির পক্ষে শট নিলেন, কিন্তু গোলকিপারের কাছে বল। কত হয়েছে? 10 টাকা, আরো 10 টাকা লাগবে। এটা কি দেওয়া? ইব্রাহিমপুর এফসি আক্রমণের চেষ্টা, দেখা যাক, একটা সুযোগ এসেছে। দেখুন, পাস করে দিলেন। রংধন এফসি ডান প্রান্তে, ভালো আছি ভাই। আক্রমণ চেষ্টা রংধন এফসি, দেখা যাক। চমৎকার ভাবে বল কাটিয়ে নিলেন, দেখা যাক না। ভালো আছি ভাই জসিমউদ্দিন ভাই। কাটিয়ে নেওয়ার চেষ্টা, দুদলে কিন্তু সমান তালে খেলছেন। 1-0 গোলে গিয়েছে রংধন এফসি। চমৎকার পাস, চমৎকার পাস, পাস করে দিলেন বল। আক্রমণে রংধন এফসি, দেখা যায় না। অফসাইড অফসাইড। ধন্যবাদ। ওমান থেকে দেখছেন অফসাইড অফসাইড অফসাইড। প্রথম ম্যাচে জয়লাভ করেছে বিমল স্মৃতি ফুটবল একাডেমি গৌরারং। তারা দিরাই ফুটবল একাডেমিকে টাইব্রেকারে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উঠেছে।
একটা গোল হয়েছে মেহেদী হাসান, গোল দিয়েছে রংধনু এফসি। ইব্রাহিমপুর এফসির পক্ষে এবারে ফ্রি কিক। গোলকিপারে কিছু করার নাই, অতটা ডিফেন্স। খাও খাও। রংধনু এফসি আক্রমণে, রংধনু এফসি দেখা যাক ডিবক্সে বল একাই না, মনে হয় বুড়িস্থল রংধনু এফসি। একশো বলে গিয়ে রংধনু এফসি, ঠিকই চমৎকার। আবার আক্রমণে রংধনু এফসি, চমৎকার খেলছেন এই ছেলেটি, নাম্বার 6 নাইটার বয়, একাই বল নিয়ে যাচ্ছেন, দেখা যাক দিকে বস্তের মধ্যে ঢুকে পড়েছেন বল নিয়ে, এখনো রয়েছে তার পায়ে বল, নাম্বার 10 মালেন শট, গোল 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 গোল। অসাধারণ ফিনিশিং, অসাধারণ ফিনিশিং, স্মার্ট ফিনিশিং যাকে বলা হয় ফুটবলের। 6 এবং 10 এই দুজনে মিলে করেন তাদের গোলকিপারকে বশ। 2-0 গোলে এগিয়ে গেল রংধনু এফসি। রংধনু এফসি 2, ইব্রাহিমপুর এফসি 0। প্রথমার্ধে খেলা চলছে, ভালো আছে আকাশ চৌধুরী। রংধনু এফসি ডিএফএ চ্যাম্পিয়নশিপ ফুটবল, সুনামগঞ্জের অনেক ক্লাব ছিল যারা এই টুর্নামেন্টে অংশ নেয়নি, তারা অনেক কিছু মিস করলেন। দেখা যাক আরো একটি সুযোগ রংধনু এফসির, আর না এবারে গোল হয়ে যাবে, একা গোল। 3 গোল 3 গোল 3 গোল 3 গোল। 3-0 গোলে এগিয়ে গেল রংধনু এফসি। মিনিট 5 মধ্যে এই 2টি গোল হয়ে গেল, 3-0 গোলে এগিয়ে গেল রংধনু এফসি। চমৎকার ফিনিশিং, চমৎকার পাস। আবার আক্রমণের চেষ্টা রংধনু এফসি, আরেকটা গোল হয়ে যাবে মনে হয়, দেখা যাক। চমৎকার খেলছেন ব্যাপারের বাসি। ভালো আছি ভাই। তিন 0 গোল।
চমৎকার ফিনিশিং রংধন এফসির, অসাধারণ কন্ট্রোলিং, 1-1 ফুটবল, সবকিছু মিলে চমৎকার ফুটবল খেলছে রংধন এফসি। আরমান আহমেদ ভাই, না অফসাইড অফসাইড অফসাইড। রংধন এফসি পুলিশতল, চমৎকার ফিনিশিং আরমান আহমেদ ভাই, শেয়ার করলে ওনাকে দেখার সুযোগ করে দিবেন। 3-0 গোলে এগিয়ে আছে রংধন এফসি, অসাধারণ খেলছে। ইব্রাহিমপুর এফসি চেষ্টা করছে একটি গোল পরিশোধ করার, কিন্তু বল লাগতে পারেনি রংধন এফসি। ম্যাচ পরিচালনা করছেন অভিজ্ঞ ম্যাচ রেফারি মামুন। চমৎকার কম্বিনেশন, চমৎকার পাস, অসাধারণ পাস। আবার আক্রমণের চেষ্টা রংধন এফসির। তিনটা গোল দিয়েছে রংধন নেই, ভালো খেলায় পুলিশতলের টিম। চমৎকার ট্যাকল করলেন, বল নিয়ে এগিয়ে যাচ্ছেন। নাম্বার 6 খুব ভালো খেলেন, 6 এবং 10 নজর কেড়েছেন। চমৎকার পাস, 1-1 ফুটবল, অফসাইড। রংধন এফসি 3-0 গোলে এগিয়ে আছে ইব্রাহিমপুর এফসির সাথে। রংধন এফসি পুলিশতল, ইব্রাহিমপুর এফসি ফুল পাস, 1 মিনিট এডেড টাইম প্রথমার্ধের। চমৎকার পাস, ফুল পাস, মাঝ বরাবর বল রংধন এফসি এবং ইব্রাহিমপুর এফসি।
3-0 গোলে গিয়েছে ইব্রাহিমপুর রংধনু এফসি। দেখা যাক একটা আক্রমণ ইব্রাহিমপুর এফসির, বল মাঠের বাইরে। খেলা শেষ, খেলা হাফ টাইম। আলোই তো নি গোল মাত্র, যদিও ঘরতে কালকে রেকর্ডটা ভাঙ্গা দিল কালকে হাঁটতে হয়েছে, সে বেনাবার হত হয়ে যায়। গোল, 3টা গোল হয়েছে। জাভেদ গোলকিপার, গোল হয়েছে ভাই, 3 গোল হয়েছে। 3 গোলে এগিয়ে আছে রংধনু এফসি। ওই যে রংধনু এফসি, আসমানে যাইও না রে বন্ধু, ছুটতে পারবো না তোমায়, পাতালে যাইও না রে বন্ধু, ছুতে পারবো না তুমি, বুকের ভেতর রইও রে বন্ধু, বুকের ভেতর রইও, অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও। ও বন্ধু রে সতী নারীর প্রতি যেমন আসমানেরই তারা, পর্বতেরই চূড়া, অসৎ নারীর গতি তেমন ভাঙা নায়ের গোড়া তুমি, নায়ের গলই হইও রে বন্ধু, নায়ের গলই হইও, অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও, আসমানে যাইও না রে বন্ধু, ধরতে পারবো না তোমায়, পাতালে যাইও না রে বন্ধু, ছুতে পারবো না তুমি, বুকের ভেতর রইও রে বন্ধু, বুকের ভেতর রইও, অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও। খেলার রেজাল্ট হচ্ছে রংধনু এফসি বরিশাল 3-0 গোলে গিয়েছে হলুদ জার্সি পরে যারা যাচ্ছেন ইব্রাহিমপুর এফসির সাথে।
হলুদ জার্সি পরে যারা খেলছেন তারা হচ্ছেন রংধনু এফসি, যারা এখন পর্যন্ত প্রথমার্ধের খেলায় 3-0 গোলে এগিয়ে আছে। ক্রিয়েটিভ আইটি সেন্টার, আসমানে যাইও না রে বন্ধু, এই তো দেখতেছে আমাদের রেফারিরা, ধরতে পারবো না তোমায়, পাতালে যাইও না রে বন্ধু, ধরতে পারবো না তুমি, বুকের ভেতর রইও রে বন্ধু, বুকের ভেতর রইও, অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও। খেলা আবার শুরু হয়ে যাবে, দ্বিতীয়ার্ধের খেলা। প্রথমার্ধের খেলায় 3-0 গোলে এগিয়ে আছে রংধনু এফসি, যারা হলুদ জার্সি পরে খেলতেন। ইব্রাহিমপুর এফসি 0। দ্বিতীয়ার্ধে খেলা শুরু হয়ে যাবে এখনই। খেলা শুরু। প্রথমার্ধের খেলা ফলাফল হচ্ছে রংধনু এফসি 3-0 গোলে এগিয়ে আছে। আজকের প্রথম খেলায় দিরাই ফুটবল একাডেমিকে টাইব্রেকারে পরাজিত করে বিমল সিটি ফুটবল একাডেমি গৌরারং। সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ডিএফএ চ্যাম্পিয়নশিপ ফুটবল 2024। আজকে তৃতীয় দিনের খেলা চলছে, তৃতীয় দিনের দ্বিতীয় খেলা। ইব্রাহিমপুর এফসি এবং রংধনু এফসি বুড়িস্থল। খেলার ফলাফল হচ্ছে এখন পর্যন্ত 3-0 গোলে এগিয়ে আছে রংধনু এফসি। শট মিস করে ফেললেন, শট সুযোগ। ইব্রাহিমপুর বাড়াই দেওয়া, ইব্রাহিমপুর বাড়াইছি, ইব্রাহিমপুর। বুলেট শট। দেখা যাক, গোলকিপার বেরিয়ে আসছিলেন। রেফারি বাসি। আক্রমণে রংধনু এফসি আবারও ডান বান্ধব আক্রমণের চেষ্টা, বল মাঠের বাইরে এবং কর্নার কিক।
টেনশন আসলাম কারণ তুহিন লাইনে যাও আমি ওই যে বিমল সিটি যেখান থেকে গোলকিপার দাদার দাদার একটা টাইব্রেকার একটা ফিরাইছে লাস্টের শট এত বলে নাকি হয় হয় লাস্টের শটটা লাস্টের শটটা এতটা বিপদ জাতি বললাম নাই এরা যে এরা গোলকিপার আনছিল ফাহিম 17 করছে একই খেলা 17 গোলকিপার দিরাই একাডেমি আসছে প্লেয়ার খুব ভালো আছে প্লেয়ার ভালো আবার গোল তো করতে আছে না নজিব না থাকুন তো অনেক সময় বালা গেল তা আরে না চমৎকার খেলছেন রংধন এফসি তার নাম বিতা সোয়েব রংধন এফসি 6 নম্বর জার্সি চমৎকার খেলছেন আক্রমণে ইব্রাহিমপুর এফসি বল লাগতে পারলেন না রেফারি বাসি রংধন এফসির মনসুর আলী 6 নম্বর জার্সি চমৎকার খেলছেন এবং 10 নম্বরের মুমিন হোসেন অসাধারণ তাদের ফিনিশিং সবকিছু রংধন এফসি চমৎকার খেলছেন 1-1 পাস চমৎকার ফুটবল যাচ্ছে নাকি দেখা যাক অসাধারণ পাস কিন্তু অফসাইড অফসাইডের সংকেত স্বপ্ন নষ্ট করে দিল খেলায় কোনো উত্তেজনা নেই যেহেতু 3-0 গোলে এগিয়ে আছে রংধন এফসি রংধন এফসির খেলোয়াড় আছেন এমদাদ সানি হাফিজুর শাহাবুদ্দিন সনাতন বিশ্বাস মমিন হোসেন মনসুর আলী তহুর আহমেদ রাহিম নামিম জুয়েল খান জনিক পাল আজিজুর রহমান নূর আহমেদ অতিরিক্ত খেলোয়াড় হিসেবে আছেন রুবেল হাসান আবাব অলিউর রহমান মারুফ সানিয়া মল্লিমন রংধন এফসির আরো একটি আক্রমণ 3-0 গোলে এগিয়ে আছে রংধন এফসি বল চমৎকারভাবে কাটিয়ে নেওয়ার চেষ্টা পাস করে দিলেন নাম্বার 10 মমিন আলী বল নিয়ে এগিয়ে যাচ্ছেন দেখা যাক কিন্তু নিজের কন্ট্রোল করতে পারলেন না মমিন হোসেন অসাধারণ খেলছেন আজকে আর মনসুর আলী 6 সত্যি নাই তার মনে ভয় অন্যদিকে ইব্রাহিমপুর এফসির খেলোয়াড়রা হচ্ছেন মিজান সুজন অপু সাব্বির অনিক জিসান কয়েস ক্যাপ্টেন মিন্টু মন্টু তারপরে পিয়াল শাকিল এবং রাসেল অতিরিক্ত খেলোয়াড় হিসেবে আছেন রাতুল রাহান অনিক টু তারপরে সাজু শুভ আদিমান এবং সাদেক চমৎকার শট হেড হয়েছে গোল হয়ে গিয়েছিল অল্পের জন্য বেঁচে গেলেন
অসাধারণ পাস। আবার নাম্বার 10 মমিন আলী, মমিন হোসেন পাস করে দিলেন, দেখা যাক না। মমিন পাস সিস্টেমে খেলছেন। দেখা যাক ইব্রাহিমপুর এফসি চমৎকার পাস, এবারে গোল হয়ে যাবে, দেখা যায় ইব্রাহিমপুর অসাধারণ ফিনিশিং, অসাধারণ ফিনিশিং ইব্রাহিমপুর এফসি। একটি গোল দিয়ে দিল ইব্রাহিমপুর এফসি। জমে গেছে খেলা, খেলার ফলাফল 3-1। একটি গোল দিয়ে দিল ইব্রাহিমপুর এফসি। তিন এক খেলা ফলাফল। হলুদ জার্সি পরে যারা খেলছেন রমজান এফসি তারা 3 এবং একটি গোল দিয়েছে সবুজ জার্সি পরে যারা খেলছেন ইব্রাহিমপুর এফসি 1 গোল। 3-1 খেলা ফলাফল। আবার ইব্রাহিমপুরের আক্রমণ, দেখা যাক। ইব্রাহিমপুর, হায় হায় হায়, প্রিন্স রাজ। এগিয়ে যাচ্ছেন, চমৎকার গতি, গতিতে এগিয়ে যাচ্ছেন রংপুর এফসি। নম্বর 6 মনসুর, পাস দিলেন, বল না। চমৎকার, ছয় মনসুর চমৎকার খেলছেন। ইব্রাহিমপুর এফসি, দেখা যাক আরো একটি আক্রমণ চেষ্টা। হ্যান্ডবল, এবারে দেখা যায় না, অফসাইড অফসাইড।
বল এগিয়ে যাচ্ছেন, দেখা যাক বল এগিয়ে যাচ্ছে রংধন এফসি, গোল হয়ে যাবে মনে হয়, দেখা যাক। আয় হায়, পাঁচটা হয় নাই। চমৎকার ভাবে কাটিয়ে নিলেন বল, অসাধারণ শট, কিন্তু না, বাঁকা শট। তিন এক খেলার ফলাফল। চমৎকার পাস, দেখা যাক আরো একটি গোল হয়ে যাবে ইব্রাহিমপুর এফসি, দেখা যাক ইব্রাহিমপুর এফসি, না গোল হয় নাই, মিস হয়ে গেল। এই মুহূর্তে খেলা কিন্তু বেশ টান টান উত্তেজনা বিরাজ করছে। ইব্রাহিমপুর এফসি, এবারে দেখা যাক মালেন শট, হেড হয় নাই। মাথায় লাগলে গোল হয়ে যেত, এবার কিন্তু জমে গেছে খেলা। বল মাঠের বাইরে, ইব্রাহিমপুর এফসি খেলার ফলাফল 3-1, রংধন এফসি 3, ইব্রাহিমপুর এফসি 1। ডিএফএ চ্যাম্পিয়নশিপ ফুটবল তৃতীয় দিনের দ্বিতীয় ম্যাচ, এ নিয়ে 5টি ম্যাচ অনুষ্ঠিত হলো। চমৎকার দৌড়াচ্ছেন, দেখা যায় তুফানের মতো দৌড়ান রংধন এফসির। শট নিয়েছিলেন, চমৎকার ফুটবল রংধন এফসি, চমৎকার, ও মিস হয়ে গেল। চমৎকার ভাবে বল কাটিয়ে নিলেন, অসাধারণ। ফ্রি কিক, ডাইরেক্ট শট,
রংধনু এফসির পক্ষে এবারে ডাইরেক্ট শট, গোলকিপার কাছেই শট, চমৎকার শট ছিল, হেড হলে বিপদ হতে পারত। চমৎকার ব্যাক পাস, হয় মনসুর, চমৎকার খেলে, দেখা যাক বল পেয়েছেন, চমৎকার পাস, একটা গোল হয়ে যাবে মনে হয়, দেখা যাক নিতে পারে শট, দেরি করে ফেলেছেন। চমৎকার পাস, এটাকে বলে ফুটবল, ফুটবলের সৌন্দর্য, পাস সিস্টেম। হ্যান্ডবল, আবার ফ্রি কিক, চমৎকার শট নিয়েছিলেন, কর্নার শট, চমৎকার ভাবে কাটিয়ে নিলেন বল, শট, বাঁকা শট, অফসাইড। আবার রঞ্জন এফসির আক্রমণের চেষ্টা, অফসাইড। খেলার ফলাফল হচ্ছে 3-1 গোল, 3 গোল রংধনু এফসি এবং 1 গোল হচ্ছে ইব্রাহিমপুর। ডিএফএ চ্যাম্পিয়নশিপ ফুটবল 2024 আজকে তৃতীয় দিনের খেলা চলছে, তৃতীয় দিনের দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে বিমল সিটি ফুটবল একাডেমি টাইব্রেকারে দিলাই ফুটবল একাডেমিকে পরাজিত করে দ্বিতীয় পর্বে উঠেছে। অসাধারণ সেভ দিয়েছেন টাইব্রেকারে তুহিন। ইব্রাহিমপুর এফসি, দেখা যাক ইব্রাহিম, না অফসাইড, অফসাইড।
হলুদ কার্ড খেলা হয়ে গেছে আগের তুই না গোল দেখতে আসতে গেলে কখন পান আর কত গোল দেখতে যেটাই তো একাডেমি কিন্তু বালা টিম আছে বুঝছেন নি কিন্তু শেষও পড়ে গেছে গোলকিপার টাইনে দিলাম আমি রেবি মল্লে টেনশন আসলাম যদি উল্টা পাল্টা হয়তো বিজ্জত হইব তারা তো মানে একটু আমার উপরে নাকু তারা টিমের গোলকিপারে খেলাইতো ফিরে দিয়ে আর রক্ষ হিসেবে আমি আর দায়িত্ব না মাছ চাই রিক্সও গেলাম নেই গোলকিপার তো ওটা সেন্সিটিভ ইয়ে না নেই ইব্রাহিমপুর বলতে আমার কথা চাই না যে কমিশনার পুলিশের তাই বাইরের নামে না টিম তিনটা করে গোলই যায় একটা দিছে ইব্রাহিমপুরে রংধনু এফসি এই ছেলেটা খুব ভালো খেলে হ্যাঁ ওই 10-15 মিনিট দেখা যাক গোল 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 কালকে সে বলে খেলা না আবার কত না এটা কি তো ডং নেই এটা টুর্নামেন্ট বা এটা ইয়ে হয়তো একটু ইয়ে হয়তো না এটা গ্রামের খেলা যে 2 দিনের যে একজন হাফ টিমের খেলায় ক্রিকেটে তো খেলা যায় আজাদি খেলা সাকিব তো আজাদিত না আল্লি বেলদিস আজিত যে টিমে খেলতে হবে নাম উঠে গেলে বিপদ ইব্রাহিমপুর অসাধারণ সেভ পয়সালি টিম খারাপ না পয়সালি গোল তো করতে হইব ইব্রাহিমপুর দেখা যাক ইব্রাহিমপুর একটা গোল দিতে পারবে কিনা দেখা যাক হামিদ এবারে রংধনু এফসির আক্রমণ বল নিয়ে এগিয়ে যাচ্ছেন দেখা যাক পাস করে গোল গোল 4 গোল 4 গোল 4 গোল আরে আরো একটা বাকি আছে একটা বাকি অবস্থা 4 গোল রংধনু এফসি বুঝতে টিম পালা এটা পালা খেলা তো লাল সবুজ এটা জুনিয়র ফুটবলে কেটে ভাই গোয়া চলা দিছে 7টা লাল সবুজ বানাইছে অসুবিধ টিম ভাই সাপোজ তার মোটামুটি তাহলে জুনিয়রের সব চলে নাম বোঝাচ্ছি নাকি ওইটাই মানে নাম বোঝাই 4-1 গোলে এগিয়ে গেল রংধনু এফসি এইটা ঠিক আছে বড় বড় ক্লাব একাডেমি আছে ডোরাই অংশ নিচ্ছে না এটা তো তুমি এই 32টা টিম তোর নাম লইলো খেলা অংশগ্রহণ করছে বুঝতে পারছি স্টেডিয়ামে খেললে ভুল ত্রুটি বোঝা যায় তুমি তো এরকম মাঠার পাইতে না
খাইবা আছে আসলে মঞ্জু দেখ অংশগ্রহণ তো বলো আগে আগে কত বালা মাতিছে কত বালা এখন দেখছেন কি এখন কি দয়া সুন্দর লাগে গাছ কাটাইছে পিনপিনা মাঠ আক্রমণ গোলকিপার ফুটবল এটা নেই এক দুইটা ক্রিকেটের অবস্থা দেখতে হয় নাই একটা টুর্নামেন্ট হয়েছে এটা বহুত বড় জিনিস 32টা টিম অংশ নিছে ভাই কম বড় কথা নেই খেলা তো হইতেছে মানুষ তো খেলতে পারে এই খেলা কত কথা আগ্রহ ফাউল কত জায়গার কত মানুষে খেলেন এখানে এর মধ্যে জিনিসটা এখানে কিন্তু কিছু প্লেয়ার বাড়ে হয় হয় এই যে কালকে যে একটা ছেলে খেলছে অনিকে একটা ছেলে আছে ডেঞ্জারাস খেলায় সেকেন্ড ডিভিশনে প্লেয়ার খুঁজে পায় অনিক ডেঞ্জারাস দেখছো নি এবার হয় চতুর সেকেন্ড ডিভিশনে প্লেয়ার খুঁজে রানস দা বেশি রান হ্যাঁ ইব্রাহিমপুর এফসির পক্ষে শট গোলকিপার অসাধারণ সেভ চার এক গোল এবারে রংধন এফসি পাল্টা আক্রমণ একাই বল নিয়ে এগিয়ে যাচ্ছেন গোল হয় না বারে লেগেছে বল অফসাইড এগুলো রান দৌড়ায় চার এক গোল এবারে গোল হয়ে যাবে মনে হয় ইব্রাহিমপুর দেখা যায় গোল হায় হায় রে রানিং উবা গালি বালা উবা চিলাইতো না যে বললে যে পূজা তারা গোল দিতে যাচ্ছে বললে তারপরে কর্নার কিক ইব্রাহিমপুর এফসির পক্ষে বাইরে আছে মাঠের বাইরে প্র্যাকটিস ওখানে প্র্যাকটিস হচ্ছে বেশিরভাগই একটা ছেলে না শুরু হয়ে গেল নাম দুটো থেকে তোমার তো মাঠ আছে খেলা না তো খেলা খালি ভাই খালি ভাই খেললে প্র্যাকটিসটা নাই ডেঞ্জার বুঝা খেলায় আগে একটা দৌড় দিছে শুনি বল দিয়ে দিছে অন্য বাজে দৌড় দিয়ে বল যাচ্ছে আগে তো না জোনে वाला এই তো দৌড়ে বালা গুলা লাগা ছয় না হলো গিয়া মনসুর টায়ার্ড হয়ে গেছে দোকানে জেলায় বল দেখা যাক 11 নম্বর খেলোয়াড় বল নিয়ে যাচ্ছেন আমরা লোক জানবো কথা আছে বাল মাঠে দিলাম আমি চাকরি সুপরে লইছিলাম না ওই যে শুনছেন যে যে পুরুষে তারা লাগে পুলিশের চমৎকার পাস মালের শট কিন্তু এরা তো এরা ঘুমাই জানে স্টেডিয়াম থেকে টাকা দেওয়া হয়নি স্টেডিয়ামের পক্ষ থেকে টাকা দেওয়া আমরা 11 তারিখ খেলা আছে লাক্কাতুরা স্টেডিয়ামে ক্রিকেট খেলা সিলেটের লোকে খেলা সিলেটের সুনামগঞ্জ সাবেক খেলোয়াড়রা খেলা দেখা যাক ইব্রাহিমপুর সিলেটে পুরা সুনামগঞ্জ পুরা সিলেট হয় লাক্কাতুরা এই নিপুণ আইতে আমরা নিপুণ ভাই আছে দাদা এই মো খেলবো ভাই কিন্তু 2 উইকেট পাইলাম তো লাস্ট বার বল করিয়া
তোরা স্প্রিং করেন মনে না না পেস মিডিয়াম পেস করছি কুস্তি করলে যত মানুষ হয় কুস্তি করলে সবাই বুঝে সব এলাকাটা তো এলাকার খেলা বুঝছো না আমি দেশ মানুষ বাচ্চা আপনার বাংলা বাংলা বাজার এখানে এখানে যত মানুষ এইখানে দেখছি বাংলা বাজার মানুষ ফুটবল হইব বালা খেলা হইলে ঠিক মানুষে দেখবো এটা জনপ্রিয় খেলা এটা মানুষের সাধারণ মানুষের খেলা তো গ্রামীণ খেলা এটার মধ্যে মানুষের একটা ইজ্জত সম্মান বৈশাখী দামটা উঠে যাবে ওই মাস দেড় মাস যাইব পরে আরম্ভ হয়ে যাব চমৎকার কন্ট্রোলিং বলের নাম্বার 6 মনসুর বল রাখতে পারলেন না দুজন খেলোয়াড় দাঁড়িয়ে আছেন উঠবেন 6 নম্বর খেলোয়াড় নেমে যাবেন এরা তো আমার বিরক্ত আছে যে আমি জানলাম কি তারা ফাহিম বালা গোলকিপার যে 17 এই লেভেল 17 খেলায় কিন্তু ইটার খেলা তো হে নিতে পারতো না বুঝে যদি উল্টাপাল্টা আমার একটা গোল ফিরাবি আর এমনটা পাশে পড়ছে এই গোল ফিরাইলে যেতে আর যদি গোল হতে ওইটা ড্র হ্যাঁ ফিরাই দিছে না মিলাটা আমার দিকে দিকে মাইরে যাব এই যে প্লেয়ারটা চমৎকার শুনি পাস দিয়েছে অসাধারণ পাস চমৎকার এবার মনে গোল হয়ে যাবে শট নিলে না ফিনিশিং নাই খেলা সুন্দর ফিনিশিং নাই প্রত্যেকটা এটা বেটা প্রত্যেকটা আমরা স্ট্রাইকাররা দুর্বল খেলে ভালো কিন্তু তুই যে সারা এটা করে না কারণ সারা প্রত্যেকটা ও পুরো দেখো না খালি খাটাই খালি ওটা খালি কাটা দিয়ে দিয়ে লাগে তারা বল তারা কিছু বলতে হাই হাই একলা লাগে দিছ এটা কি ভালো লাগে আর না ও পুরো কি ভালো লাগে সামনে গেলে তো কিছু গেলে এরা দৌড়িয়া গেলে না কি এনার্জি নাই টাইম মনে বেশি তো হইছে না কম হইতা হবে আর জোরে আর কাটাইছ না বাবা মা 4 গোল 4 গোল দিয়েছে রংধনু এফসি এবং একটি গোল দিয়েছে ইব্রাহিমপুর এফসি আজকে তৃতীয় দিনের শেষ ম্যাচ রংধনু এফসির আক্রমণ বল রাখতে পারেনি পাল্টা আক্রমণের চেষ্টা ইব্রাহিমপুর খেলা শেষ ধন্যবাদ সবাইকে এতক্ষণ যারা লাইভে ছিলেন তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা এই ম্যাচে 4 গোলে জয়লাভ করলো রংধনু এফসি এবং প্রথম খেলায় টাইব্রেকারে জয়লাভ করে বিমল সিটি ফুটবল একাডেমি সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা আগামীকালে খেলা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে।